নূর কামাল ইসলাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকবেন। সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ কায়েম করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঢাকা শহরকে উন্নত শহরের আদলে সাজাতে চায় সরকার। কেনা হচ্ছে 400 ইলেকট্রিক বাস, খনন হচ্ছে 220 কিলোমিটার খাল। রাজধানী ঢাকা শহরকে বিশ্বের উন্নত শহরগুলোর মতো সাজাতে চায় সরকার। সেই লক্ষ্যে নেওয়া হচ্ছে বড় বড় উদ্যোগ। চলতি বছরের মধ্যে 220 কিলোমিটার খাল পুনরুদ্ধার করা হচ্ছে। অন্যদিকে ঢাকার পরিবহন ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে নতুন করে। প্রায় 2,500 কোটি টাকার ব্যয়ে ঢাকার জন্য কেনা হবে 400 ইলেকট্রিক বাস। সম্পূর্ণ বিদ্যুৎ চালিত এইসব বাসে থাকবে স্বয়ংক্রিয় প্রযুক্তি। এর মাধ্যমে রাজধানীর যানজট পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বায়ু দূষণ কমাতেও ভূমিকা রাখবে এই প্রকল্প। প্রায় 2,500 কোটি টাকার এই প্রকল্প বাজেটের বড় অংশ আসবে বিশ্ব ব্যাংকের সহায়তায়। বাকি অর্থ বহন করা হবে সরকারের নিজস্ব কোষাগার থেকে। বাংলাদেশের রাজধানী ঢাকার যানজট সমস্যা নিরসনে এর আগেও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। হাজার হাজার কোটি টাকা প্রকল্প হাতে নিয়েও কোনো সুফল মেলেনি। আগের সরকারের অনেক উদ্যোগ কখনো আলোর মুখ দেখেনি। এবার যানজট নিরসনে ইলেকট্রিক বাসের ধারস্থ হচ্ছে সরকার। এই উদ্দেশ্যে 2,500 কোটি টাকার একটি বিশাল প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে, যা 19 মে প্রকল্প মূল্যায়ন কমিটির উপস্থাপিত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার গণপরিবহন ব্যবস্থায় আসবে নতুন মাত্রা। পরিবেশ বান্ধব প্রযুক্তির এই বাসগুলো চলবে ঢাকা ও নারায়ণগঞ্জে। পুরো ব্যবস্থাপনা গড়ে তোলা হবে কোম্পানি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি মডেলে। বাস চালানোর জন্য নির্মিত হবে 3টি আধুনিক চার্জিং ডিপো। সেগুলোর অবস্থান হবে পূর্বাচল, ঝিলমিল ও কাঁচপুরে। এর মধ্যে পূর্বাচলে নির্মিত হবে প্রথম ডিপো। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। বাস পরিচালনার দায়িত্বে থাকবে বিভিন্ন বেসরকারি অপারেটর, যারা নির্দিষ্ট মান বজায় রেখে পরিবহন সেবা দেবে। প্রকল্পের ব্যয় মেটানোর জন্য 2,135 কোটি টাকা ঋণ দেবে বিশ্ব ব্যাংক, আর বাংলাদেশ সরকার দেবে 365 কোটি টাকা। 5 বছর মেয়াদী এই প্রকল্প শুরু হবে 2025 সালের জুলাই মাসে, যা শেষ হবে 2030 সালের জুনের মধ্যে। এই উদ্যোগের পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ দূষণ রোধ ও কার্বন নিঃসরণ কমানো। ঢাকার বায়ু দূষণ পরিস্থিতি বর্তমানে ভয়াবহ। ইলেকট্রিক বাস চালু হলে একদিকে যেমন জনস্বাস্থ্যের উন্নয়ন হবে, অন্যদিকে টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে এটি সহায়ক হবে। একই সঙ্গে উন্নত গণপরিবহন চালুর মাধ্যমে যানজট কমবে, মানুষের যাতায়াত হবে আরো সুশৃঙ্খল ও আরামদায়ক। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করবে 3টি প্রতিষ্ঠান। এর মাঝে রয়েছে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ এবং ঢাকা পরিবহন কর্তৃপক্ষ। পরিবেশ অধিদপ্তর কাজ করবে বাতাসের মান উন্নয়নে, বিআরটিএ পরিবহন খাতে সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে, আর ঢাকা পরিবহন কর্তৃপক্ষের দায়িত্বে থাকবে বাস চালু, অবকাঠামো নির্মাণ, নীতিমালা প্রণয়ন ও প্রযুক্তিগত সহায়তার কাজ। এই প্রকল্প সফল হলে ঢাকার চেহারা বদলে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে ঢাকার আরও একটি বড় সমস্যা নিরসনে কাজ এগিয়ে যাচ্ছে। খাল দখল এবং জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের পুরনো। এই সমস্যা নিরসনে কাজ করছে সিটি কর্পোরেশন। চলতি বছরের মধ্যে 220 কিলোমিটার খাল খননের লক্ষ্য ঠিক করেছে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ। এরই মধ্যে 108 কিলোমিটার খাল খনন করে সেখানে পানি প্রবাহ ফিরিয়ে আনা হয়েছে। বাকি 112 কিলোমিটার খাল খনন করে সেগুলোতেও পানি চলাচল নিশ্চিত করার কাজ পুরোদমে চলছে। এদিকে খাল খননের পাশাপাশি পরিবেশ উন্নয়ন এবং সৌন্দর্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। খালের দুই পাড়ে 216 কিলোমিটার জায়গা জুড়ে বৃক্ষরোপণের পরিকল্পনা করা হয়েছে। এই গাছপালার মাধ্যমে খালের পাড় রক্ষা, হেঁটে চলার পথ তৈরি এবং ভবিষ্যতে দখল ঠেকানোর কাজেও সাহায্য করবে। সরকারের বন বিভাগের সহায়তায় এই বৃক্ষরোপণ অভিযান শুরু হবে আগামী 1 জুন থেকে। এই বাস্তবতার কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ছিল সরকারের প্রতি। অন্তর্বর্তী সরকার আসার পর এতদিন বড় কোনো উদ্যোগ দেখা যায়নি। এবার উল্লেখযোগ্য 2টি উদ্যোগ দৃশ্যমান হয়েছে। এর মধ্যে 220 কিলোমিটার খাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রম এগিয়ে চলছে। পাশাপাশি 400টি ইলেকট্রিক বাস কেনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই 2টি প্রকল্প সফল হলে ঢাকার পরিস্থিতি অনেকটাই উন্নতি হতে পারে, কিন্তু সফল করাটাই চ্যালেঞ্জিং। কারণ এর আগেও খাল পুনরুদ্ধার করা হয়েছে, কিন্তু সেসব আবার দখলে নিয়েছে প্রভাবশালীরা। যানজট নিরসনেও আগে সরকারগুলো অনেক বড় বড় উদ্যোগের কথা বলেছে, যার কোনো বাস্তবায়ন এখনো দেখা যায়নি। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
নূর কামাল ইসলাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকবেন। সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ কায়েম করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।